ভারতে বিজেপির সরকার ক্ষমতায় আসার পর থেকেই হিন্দুত্ব রক্ষার জন্য ভারতের সংখ্যালঘু মুসলমানদের উপর দিনের পর দিন এক একটি চক্রান্ত তৈরি করে ক্ষমতাকে অপব্যবহারের মাধ্যমে মুসলমানদের উপর বিভিন্ন কড়া পদক্ষেপ নিয়ে চলেছে বিজেপির সরকার। সাল 2014 ক্ষমতায় আসার পর থেকেই ভারতে মুসলমানদের ধর্মের দিকে ঘৃণার নজরে দেখছে এই হিন্দুত্ববাদী কেন্দ্র সরকার। 2014 থেকে 2025 পর্যন্ত প্রতি বছর এক একটি পদক্ষেপ গ্রহণ করে চলেছে, যা ভারতের ইতিহাসে এই প্রথম সাম্প্রদায়িকতার রাজনীতি তৈরি করে সংখ্যালঘুদের জন্য জঘন্যভাবে শেষ করার চক্রান্ত। বর্তমানে মুসলমানদের মেরুদণ্ড ভাঙার জন্য ওয়াকাফ বিলের একটি সংশোধনীয় আইন তৈরি করেছে। আজকে এই আইন সম্পর্কে আমরা আলোচনা করব। ওয়াকাফ বাই ইউজারের নীতির বিলুপ্তি। আগে কোনো জমি দীর্ঘদিন ধরে ধর্মীয় উদ্দেশ্যে ব্যবহৃত হলে তা ওয়াকাফের সম্পত্তি হিসেবে বিবেচিত হতো। নতুন আইনে এই নীতি বাতিল করা হয়েছে, ফলে আনুষ্ঠানিকভাবে নিবন্ধিত জমি ওয়াকাফ হিসেবেই গণ্য হবে। এই নতুন আইন অনুযায়ী মুসলমানদের দান করা সম্পদ ও ধর্মীয় মসজিদ মাদ্রাসা সহজেই সরকার দখল করতে সক্ষম হবে। বহু বছরের পুরনো মসজিদ বা মাদ্রাসা, কবরস্থান মুসলিমরা ব্যবহার করে আসছে। এই পুরনো দিনের সম্পত্তির নথি না থাকলে সেটা সহজেই সরকার নিজেদের সম্পত্তি হিসেবে গণ্য করতে পারবে ও মুসলমানদের ব্যবহার করতে দেয়া হবে না এই ধর্মীয় জায়গাগুলি। এর ফলে দ্রুত মুসলিমদের চিহ্ন মুছে ফেলা যাবে। নতুন আইন দ্বারা ধীরে ধীরে সব ওয়াকাফ সম্পত্তি দখল করা যাবে। রাজনৈতিক ফায়দা তোলার জন্য মুসলিমদেরকে ব্যবহার করে রাজনৈতিক হিন্দুত্ব ক্ষমতা তৈরি করা যাবে। আবেদনকারীর যোগ্যতা নির্ধারণ। জমি দানকারী ধর্মের যোগ্যতা নির্ধারণের জন্য 5 বছরের মুসলিম হওয়া বাধ্যতামূলক। এই নীতি মুসলমান সমাজের ধর্মীয় পরিচয়কে সন্দেহের চোখে দেখে। একজন ব্যক্তি মুসলিম অথচ তার ধর্মীয় পরিচয়পত্রে ত্রুটি বের করার মাধ্যমে সম্পদ ও ধর্মীয় দিক থেকে সরিয়ে ফেলার চক্রান্ত বা প্রশাসনিক হয়রানি বাড়াতে পারে শুধুমাত্র মুসলিম হওয়ার জন্য। মহিলাদের উত্তরাধিকারীর সুরক্ষা। ওয়াকাফ সম্পত্তি ব্যক্তিগত সম্পদ নয়, এটা আল্লাহর নামে সমর্পিত, যা ধর্মীয় কল্যাণে ব্যবহার করা হয়। এই সম্পদ নারী পুরুষ হিসেবে বিবেচনা করা হয় না। এই নতুন নীতির মাধ্যমে কোনো ধর্মীয় স্থান নারীর অধিকার দেখিয়ে বিবাহিত মহিলাদের সম্পত্তির মালিকানা স্পষ্ট নয়, সুতরাং এটি সরকারি হস্তক্ষেপের যোগ্য বলে সম্পদ নেওয়ার ঝুঁকি থাকতে পারে। বিতর্কিত জমির মালিকানা নির্ধারণের জন্য প্রশাসন চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। ওয়াকাফ সম্পত্তি মূলত একটি ধর্মীয় সম্পদ, তাই এই ওয়াকাফের যা কিছু সিদ্ধান্ত তা ধর্মীয় বোর্ডের তত্ত্বাবধানে থাকা সদস্য সিদ্ধান্ত নেয়া জোরপূর্বক মুসলমানদের ধর্মীয় স্বাধীনতায় আঘাত করা ও সংবিধান বিরোধী কাজ। এরপরও জেলা প্রশাসনের মুসলিম বিরোধী সিদ্ধান্তের দ্বারা এটি মুসলিম সম্প্রদায়ের সম্পদ কেড়ে নেয়ার চক্রান্ত। ওয়াকাফ বোর্ডে অমুসলিম সদস্য অন্তর্ভুক্তি। এই সম্পত্তি পরিচালনায় কেবল মুসলিম ব্যক্তিরাই থাকা উচিত, কারণ তা শুধুমাত্র ইসলামী শরিয়া অনুযায়ী পরিচালনার উপযুক্ত। ভারতীয় সংবিধানের 26 নম্বর ধারা অনুযায়ী প্রতিটি ধর্ম গোষ্ঠীকে তাদের ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার পূর্ণ অধিকার দিয়েছে। তাই এই আইন সম্পূর্ণ ইসলামকে নষ্ট করার, সংবিধানের উপরে আঙুল তুলে সংবিধানের আইন নষ্ট করার এক চক্রান্ত। হিন্দু, খ্রিস্টান, শিখ বা অন্যান্য ধর্মের মধ্যে তো সঠিক ধর্মের মানুষ পরিচালনা করবে, তাহলে শুধুমাত্র মুসলিমদের ধর্মীয় পরিচালনায় একজন অমুসলিম কেন যুক্ত হবে? এটা শুধুমাত্র মুসলমানদের কোণঠাসা করার চক্রান্ত, যা 10 বছরে ভারতের সমস্ত মানুষ বুঝে ফেলেছে, কিন্তু তা ক্ষমতার প্রয়োগে বাস্তবায়ন করার জন্য এই সরকারের উপর নজর দিয়ে প্রতিফল দেখার অপেক্ষা মাত্র। আমাদের লক্ষ্য থাকবে আগামী 5ই মে সুপ্রিম কোর্টের দেওয়া হিন্দুত্ব বোর্ডে মুসলিম যুক্ত থাকতে পারবে কি, তার উত্তরে কেন্দ্র সরকার কি দেয়। ভারত ধর্মনিরপেক্ষ, সকল ধর্মের বসবাস, তাই এই ভারতের মর্যাদা রক্ষার জন্য আমরা সবাই একভাবে মিলেমিশে থাকব আগামী দিন।